এই পৃথিবীতে সবচাইতে বেশি মর্যাদা কার? হুজুরে। আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআনে কারীমের মধ্যে দেখেছি, এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত নবীদেরকে এই কোরআনে নাম উল্লেখ করেছেন, কোরআন শরীফে কতজন নবীর নাম আছে? 25 জন নবীর নাম আছে। এই 25 জন নবীদের মধ্য থেকে যারে যখন ইচ্ছে করেছেন আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। নাম ধরে ডাকলেন আদমকে। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হযরত ইয়াহইয়াকে ডাকলেন নাম ধরে। ইয়া যাকারিয়া, ইয়া নূহ। হযরত মুসা আলাইহিস সালামকে ডাকতেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জাতির পিতাকে ডাকার দরকার বোধ করলেন, কে মুসলমানদের জাতির পিতা? ভুল করবেন না যেন আমাদের দেশের লোকেরা পেছ লাগাই ফেলাইছে, মিছিল করে, স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, অমুক সাতামাতা হাবিজাবি। মুসলমানদের জাতির পিতা আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন। কে ঠিক করেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন দুনিয়ার সমস্ত মুসলমানদের পিতা, তোমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তোমরা আমদাতে একটা পথের থেকে ধরে নিয়ে সাতামাতা জাতির পিতা বানাইতে পারো না। তোমরা বানাতে পারো জাতির পিতা, কিন্তু ইসলামের কাছে তার জুতার পিতার কদর নাই। সুতরাং আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে টাকার দরকার বোধ করেছেন, তখন কিন্তু ও মুসলমানদের জাতির পিতা এই কথা বলে তিনি ডাকেন না। দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন কিভাবে? কোরআনে কারীমের দিকে লক্ষ্য করুন। রব্বুল আলামিন বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর আমি এইভাবে করে মুহসিন ব্যক্তিদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক জাতির পিতা বলে ডাকলেন না, ইব্রাহিম নাম ধরে ধরে আল্লাহ পাক ডেকেছেন সব নবীদেরকে। কিন্তু গোটা কোরআন শরীফ, এই যে 30 পারা কোরআন, কোরআনে কারীমের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে দেখেন, ইয়া ইয়াহইয়া সে ইয়া যাকারিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা এভাবে করে আছে, কিন্তু কোন জায়গায় ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হুজুর কোরআন আলামিন নাম ধরে ডাকেন না। নাম ধরে তো ডাকলেনই না। এই পৃথিবীতে কোন নবীদের তার নবীকে নাম ধরে ডাকার ব্যাপারে কোনো নিষেধ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলে দিলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা যেমন পরস্পরকে নাম ধরে ডাকাডাকি করো, এইভাবে করে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো নাম ধরে ডেকো না। সুবহানাল্লাহ, কখনো নাম ধরে ডেকো না। এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দান করেছেন। এই সম্মান দিয়ে তাকে আল্লাহ পাক করলেন বিশ্বনবী। কি নবী বলেছেন? বিশ্বনবী। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, যেহেতু রাসূলের রিসালাত হচ্ছেন বিশ্বজনীন, সার্বজনীন, কিয়ামত পর্যন্ত নবুয়ত চলবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি বলে দেন, হে মানব সকল, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। সকলের জন্য আমি রাসূল। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের মুসলমানদের রাসূল এটা দাবি করা যাবে না, তিনি সকলের জন্য। আল্লাহ যেমন সকলে, আল্লাহ কি শুধু মুসলমানদের না? সূরা ফাতিহা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন পড়ি, রাব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন পড়ি, রব্বিল কি বলে রব্বুল মুত্তাকিন পড়ি না, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে সকলের জন্য, সকলের স্রষ্টা। আল্লাহ যেমন সকলের,
আল্লাহ পাক বলেন আমি যেমন সকলের আমার নবী বিশ্ব নবীকে বানায় দিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রব্বুল আলামিন আর আমার হাবিব হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমি সকল স্রষ্টা আর আমার রাসূল সকলের জন্য রহমত। যারা বলেন সুবহানাল্লাহ, সকলের জন্য তিনি রহমত। আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি আপনাকে तमाम পৃথিবীর মানুষের জন্য সুসংবাদদাতা হিসেবে আর সতর্ককারী হিসেবে আপনাকে প্রেরণ করেছি সকলের জন্য আপনি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতশালী সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন যাতে করে তিনি তার কওমের কাছে দাওয়াত পৌঁছান। এ কথা বলা হয় নাই লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীর কাছে যেন তিনি দাওয়াত পৌঁছাতে পারেন, আল্লাহর সম্পর্কে জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করাতে পারেন, জান্নাতের সুসংবাদ দিতে পারেন, হেদায়েতের দাওয়াত পৌঁছে দিতে পারেন। এই জন্য আমি রাসূলকে পাঠিয়েছি তামাম বিশ্বের সমস্ত মানুষের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তিনি সকলের জন্য। তার সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পেশ করলেন, তার মর্যাদা এত বেশি, নবীর মর্যাদা এত বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতের কোন ব্যাপারে যদি বলেন হ্যাঁ, অমনি উম্মতের জন্য তা হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। কি আছে এমন যে তার মুখের কথাই কোন পরামর্শের ভাগ ধরে না? মুখের কথাটা কি? আইন। রাসূল যদি বলেন হ্যাঁ, উম্মতের জন্য কি হয়? হালাল। রাসূল বলছেন না, উম্মতের জন্য কি হয়ে গেল? হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে লেজিসলেটিভ পাওয়ার, আইন তৈরি করার অধিকার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। রাসূল ছিলেন শারিআ, শরীয়ত প্রণেতা। হালাল হারামের সীমারেখা কোরআনে যা আছে এটা কোনো শেষ নয়। হালাল হারামের সীমারেখা রাসূলের পাককে প্রদান করার জন্য, নির্ধারণ করার জন্য আল্লাহ পাক তাকে পারমিশন দিয়েছেন, পাওয়ার। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াত দিয়ে প্রমাণিত হয় রাসূল তোমাদের জন্য যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তার থেকে বিরত থাকো, ফিরে থাকো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান এভাবে আল্লাহ দান করলেন, হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। রাসূলের মর্যাদা এত বেশি, তিনি যদি পথ চলেন, পা উঁচু করলে আর শাতির পর্যন্ত চলে যান। তিনি যদি আল্লাহর দরবারে মোনাজাত করেন, মোনাজাত করতে দেরি আছে, কবুল হতে দেরি নাই। হাত তোলা লাগে, হাত তোলা লাগে। আমরা যে হাত তুলে মোনাজাত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছে, আবার অনেক সময় হাত তোলেন। কোন কোন সময় হাত হাদিস শরীফে এসেছে এভাবে হাত উঁচু করেছেন আকাশের দিকে, হাদিস শরীফে এসেছে বগলের সাদা চামড়া দেখা গিয়েছে, এভাবে আল্লাহর কাছে দুহাত তুলে দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে কামনা করছে।